এই ডাবল স্ট্যান্ডার্ডটা বন্ধ করুন। আমি সেই সমস্ত সেকুলারদেরকে বলছি, সেই সমস্ত টুকরে টুকরে গ্যাংকে বলছি, এই ডাবল স্ট্যান্ডার্ডটা বন্ধ করুন। আজ যদি এটা অন্য কোনো জায়গায় অন্য কারোর সাথে এভাবে হতো, এই বিতান অধিকারী যদি বিতান অধিকারীর অধিকারী পদবীটার জায়গায় অন্য কোনো পদবীর জন্য আজ এভাবে তাকে মরতে হতো, এভাবে তার প্যান্ট খুলে সে হিন্দু কিনা বা অন্য কোনো ধর্মের কিনা সেটা জানতে হতো, কালমার জায়গায় যদি অন্য কোনো মন্ত্রোচ্চারণ করা হতো, আমি আর এই দেশে থাকবো না, আমি এই দেশ ছেড়ে চলে যাব, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এই সমস্ত ন্যাকামি আপনারা শুরু করে দিলেন। এই সমস্ত ন্যাকামো এবার বন্ধ করুন। আমি কেন বারবার বলছি যে সেকুলারিজম শব্দটা একটা ভণ্ডামিতে পরিণত হয়েছে? আমি কেন বারবার বলছি সেকুলার 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 অনেক হয়েছে, এবার সেকুলারিজমটাকে কবর দিন, বন্ধ করুন। এটা সেকুলারিজম নয়, এটা মেকি সেকুলারিজম। মেকি সেকুলারিজম বলেই আপনারা এখনো মনের থেকে প্রতিশোধ চাইছেন না। গোটা ভারত প্রতিশোধ চাইছে, পাকিস্তানের থেকে প্রতিশোধ চাইছে। আমি কেন বলেছি যে চোয়াল শক্ত করার পালা, যারা হিন্দু, ভারতের শুধু হিন্দু নয় গোটা বিশ্বের হিন্দু যারা, তাদের এবার প্রতিশোধ নেওয়ার পালা। তার কারণ আমার বাড়ির মেয়ের সাথেও এই ঘটনাটা ঘটতে পারতো, যেটা সোহিনী অধিকারীর সাথে ঘটেছে। কেন আপনারা বলতে পারছেন না? কি মানুষ মানুষ মানুষ, আরে প্যান্ট খুলেছিল কি মানুষ দেখার জন্য? প্যান্ট খুলে চেক করছিল জেহাদিরা বিতান অধিকারীদের বেড়াল, কুকুর, সাপ, ব্যাং, ইঁদুর, এটা দেখার জন্য? কিসের মানুষ মারা গেছে? হিন্দু মারা গেছে। রিপিট করুন, হিন্দু মারা গেছে। হিন্দুদেরকে কচুকাটা করা হয়েছে হিন্দু পরিচয় জেনে। আগামী 2 মিনিট, আবারও বলছি, আগামী 2 মিনিট আপনারা বিতান অধিকারী স্ত্রীর এই বক্তব্য শুনুন, তারপর দুটো সিদ্ধান্ত নিন। এক, কেন আমরা পাকিস্তান বলে দেশটাকে মানচিত্র থেকে একদম ধূলিসাৎ করে দেবো না, শেষ করে দেবো। আর 2, ঘরের ভেতর যারা বিভীষণ রয়েছে, ঘরের ভেতরের যারা গদ্দার, তাদেরকেও আমরা কেন সবক শেখাবো না। আর 3, এই সেকুলারিজম শব্দটাকে আমরা কেন কবর দেব না। শুনুন সোহিনী অধিকারী, বিতান অধিকারী স্ত্রী যে কথাগুলো বলছে, কান খুলে শুনুন। সেকুলাররা যদি না শুনতে পান, বেরোন, বেরিয়ে যান, শুনুন। আমার আর আমার বাচ্চার সিকিউরিটি সেই জায়গায় মানে তারা মানে কতজন মিলে তুই আর্মির ড্রেস করেনি, নর্মাল ড্রেস করে হঠাৎ করে কিচ্ছু কেউ বুঝতে পারলি না? কোনো নিরাপত্তা সেখানে ছিল? কিছু বুঝতে পারিনি। আমি আমার হাজব্যান্ড ছিলাম, ওখানে কিছু আওয়াজ হচ্ছিল। তো এবার আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে? তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স, কেউ খেলছে টেলছে হবে, বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে। আমরা বুঝতেই পারিনি। হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজব্যান্ড এভাবে টেনে, আর আগের দিনে যেহেতু বৃষ্টি হচ্ছে ওখানে কাদাও ছিল, আমার বাচ্চাটাকে টেনে দেখছে করে চেঁচাতে চেঁচাতে যাচ্ছে। আমি না বুঝতে পারিনি কি হলো, হঠাৎ কি হলো। আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি, একটা লোক রান করছে, এভাবে মেরে দিল, ডান, শেষ, পড়ে গেল। তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো, অনেকজন পড়ে গেল। আমি আর আমার হাজব্যান্ডের সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল। ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। এবার আমার বাচ্চা তো ছোট, ও তো ফায়ার এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে। ও বলছে মামা ফায়ার গান, ইট ইজ পাটাশ, ইটস সাউন্ড, ইটস সো লাউড সাউন্ড। ও তো কাঁদছে, মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে। আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিলো, ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ ওই টেররিস্টটা চলে এসেছিলো, ওর এখানে একটা ক্যামেরা ছিল। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর
এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজবেন্ড বাচ্চার যাতে কিছু না হয়, কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি, ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল যে ছেলেগুলোকেই মারবে। তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করে আর এইখানটা লাগে। আমি তো ভেবেছি শুধু শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয়, আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে। আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই আর সেফ, তখন দেখি আমার হাজব্যান্ড অলরেডি ডেড, মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে। তখন আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে, ওকে ওঠানো যাবে, ওকে জল খাওয়ানো, বুকে প্রেস করা, তারপরে মাউথ টু মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি, বাট দেয়ার ওয়াজ নো রেসপন্স। ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না। আমার পরে আরেকজন ছিল, এই কি বলে এটাকে, লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক, আঙ্কেল জি আপ হিন্দু হো ইয়া মুসলিম হো? ও আঙ্কেল জি বলিয়ে। তো সবাই বলছে চুপ করে থাকুন, কেউ কিছু বলবেন না, কেউ কিছু বলবেন না। ওনাকে এখানে মারলো, শেষ। ওনার সামনে একটা বাচ্চা, হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটাও, ধরুন আমি আঙ্কেল জি, আমার বাচ্চা এখানে, ওনার বাচ্চা পেছনে, ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত, এরকম একটা সিচুয়েশন। তারপর আরেকজনের কাছে গেল, ওই লোকটাকে জিজ্ঞেস করছে আপ হিন্দু হো ইয়া মুসলিম হো? কালমা আতা হ্যায়? কালমা বলিয়ে। কালমা কিসকো পড়না আতা হ্যায়? ঠিক আছে, মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের এবং ছেলেদের। পরে কিছু বললো, ওরা বলছিল মেরে তারপরে একজনকে তো কি করে মারলো, একটা শুট করলো, ও তো মরেই গেছে। ওই বাচ্চারা খেলে না, আরো দুটো তিনটে শুট করে দিল, আরো একটু দুটো তিনটে শুট করলো, কি আছে তাতে? যে কথাগুলো এই মুহূর্তে সোহিনী অধিকারী বলল, রিপাবলিক বাংলায় সোহিনী অধিকারী যে কথাগুলো বলল, যদি আপনি না শুনে থাকেন আরেকবার শুনুন। এবং এবার এই ন্যাকামোটা বাদ দিন, হিন্দু বলে মেরেছে গো, হিন্দু বলে মেরেছে। আরে কিসের হিন্দু বলে মেরেছে? হিন্দু বলে মেরেছে। ন্যাকা কান্না কাদা বন্ধ করুন, প্রতিশোধ দিন। পাল্টা এবার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। হিন্দু বলে মেরেছে, আর কত প্রজন্ম ধরে, কত যুগ ধরে বলবো, কত যুগ ধরে পালিয়ে আসবো? এবার ঘুরে দাঁড়িয়ে পাল্টা দিন। পূর্ব বাংলা থেকে পালিয়ে আসার সময় দিতে পারেননি, হিন্দুকুশ পর্বত থেকে পালিয়ে আসার সময় দিতে পারেননি, ইরাক থেকে পালিয়ে আসার সময় দিতে পারেননি, আফগানিস্তান থেকে হিন্দু হয়ে পালিয়ে আসার সময় দিতে পারেননি, পাকিস্তান থেকে পালিয়ে আসার সময় দিতে পারেননি, বাংলাদেশ থেকে পালিয়ে আসার সময় দিতে পারেননি, মুর্শিদাবাদ থেকেও পালিয়ে আসার সময় দিতে পারেননি, এবার কাশ্মীর থেকে পালিয়ে আসার সময়। আর আপনার কাছে অপশন থাকলো না, বুকে গুলি করলো হিন্দু বলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।